যদি আমি ভালো করে পড়তাম তাহলে আমি পরীক্ষায় পাশ করতাম। এই ধরনের সেন্টেন্স যদি তোমাদের কমন এরর্সে চলে আসে পরীক্ষার সময়, তাহলে তোমরা কি করে এর ভুলটা নির্ণয় করবে দেখে নাও, আজ শিখে নাও, আজকের পর থেকে আর তোমাদের ভুল হবে না। কি লেখা আছে দেখো, আই হ্যাড হেল্পড হিম, আমি তাকে সাহায্য করতাম, ইফ হি হ্যাড রিকোয়েস্টেড মি আর্লিয়ার, যদি সে আমার কাছে সাহায্য চাইতো আগে থেকে। ঠিক আছে, আচ্ছা একটা কথা ভাবো, আমি কি তাকে সাহায্য করেছি আদেও? করিনি। সে কি আমার কাছে আগে থেকে এসছে সাহায্যের জন্য? সেটাও আসেনি। মানে দুটোর মধ্যে একটাও কিন্তু সম্ভব হয়নি হওয়াতে, দুটোর মধ্যে একটা কাজও কিন্তু হয়নি, কিন্তু আমি কল্পনা করছি কি এটা হতে পারতো, কিন্তু আদৌ কিন্তু হয়নি। এই ধরনের সেন্টেন্সে কি হয়, দুটো পার্ট থাকে একটা সেন্টেন্সের, একটা মেইন ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ বা কন্ডিশনাল ক্লজ। ঠিক আছে, দেখো এই যে ইফ দিয়ে শুরু হচ্ছে, এটা কিন্তু কন্ডিশনাল ক্লজের মধ্যে পড়ে গেল। ঠিক আছে, ইফ হি হ্যাড রিকোয়েস্টেড মি আর্লিয়ার। আচ্ছা এই ধরনের সেন্টেন্সে কি হয়, দেখো ইফ দিয়ে শুরু হচ্ছে মানে কন্ডিশনাল ক্লজ, তাই তো সেকেন্ড পার্টে ইফ এর পরে কি হবে, সাবজেক্ট বসবে, সাবজেক্টের পরে অবশ্যই হ্যাড হবে। ঠিক আছে, হ্যাড এর পরে দেখো কি হবে, ভার্বের থার্ড ফর্ম। আচ্ছা এবার দেখো, ইফ হি হ্যাড, এই যে হ্যাড দেওয়া আছে এখানে, হ্যাড ঠিক আছে। আচ্ছা রিকোয়েস্টেড, ভার্বের থার্ড ফর্ম দেওয়া আছে, তার মানে এই যে ফরম্যাটটা এটা কিন্তু একদম কারেক্ট অর্ডারে আছে। এবার চলে আসি মেন যে ক্লজটা আমাদের, মানে আমাদের বাক্যের ফার্স্ট পার্টটা, আই হ্যাড হেল্পড হিম, তখন কিন্তু কি হবে এখানে, মেন পার্টে কি হবে, সাবজেক্ট বসবে, সাবজেক্টের পরে কি বসবে, উড। ঠিক আছে, সাবজেক্ট পরে উড বসবে, উডের পরে হ্যাভ বসবে, হ্যাভ এর পরে কি হবে, ভার্বের থার্ড ফর্ম, আই উড হ্যাভ, তারপরে ভার্বের থার্ড ফর্ম। এখানে অ্যান্সারে কি হবে, আই উড হ্যাভ হেল্পড হিম। ঠিক আছে, এই যে অপশন এ কিন্তু আমাদের ভুল আছে, আই হ্যাড হেল্পড হিম হবে না, কি হবে, আই উড হ্যাভ হেল্পড। ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার দেখো আমি একটা এক্সাম্পল দিই, যেটা আমি ফার্স্টেই বললাম, যে যদি আমি ভালো করে পড়াশোনা করতাম তাহলে আমি পরীক্ষায় পাশ করতাম। ঠিক আছে, ইফ আই হ্যাড স্টাডিড হার্ড, কি হবে, আই, মেন ক্লজ লিখছি এবার, আই উড হ্যাভ, আই উড হ্যাভ পাস্ট, আমি তাহলে পরীক্ষায় পাশ করতাম। ঠিক আছে, দেখো এই যে এখানে হ্যাড বসলো, তারপরে মেন ভাবে থার্ড ফর্ম বসেছে। ঠিক, মেন ক্লজে কি বসছে দেখো, আই এর পরে উড হ্যাভ, তারপরে পাস্ট মানে ভার্বের থার্ড ফর্ম আর উড হ্যাভ বসলো। ঠিক আছে, বুঝতে পেরেছো? ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর কেমন লাগছে আমার ভিডিওগুলো, আর কোন কোন পার্ট তোমরা শিখতে চাও গ্রামারের, সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাও। থ্যাংক ইউ।